নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আমাদের আজকের নিয়মিত অনুষ্ঠান হারানো দিনের গান। প্রতি রবিবার সকালবেলার এই সময়টুকু আমরা আপনাদের থেকে ধার করে নিই বলা যেতে পারে। এইটা শুরুতে বলতাম, আর এখন আপনারা দাবি করেন যে এই অনুষ্ঠানটি চলতেই হবে, হতেই হবে। আজকে যে শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, আমার এবং আপনাদের সকলের ভীষণ প্রিয় শিল্পী পর্ণাভ। অনেক অনেক স্বাগত পর্ণাভ। একটা কথা বলি তোমাকে, তোমার গান যখন যেখানে হয় আমিও ওনাদের মতো সেখানে বসে পড়ি। আর তুমি একটা না, মানে একটা কথা আমি বলি যে নতুন করে তুমি আমাদেরকে ভাবিয়েছো যে বাংলা গান শুনতে হবে, বুঝতে হবে। তুমি বা তোমার সঙ্গে বেশ কিছু মানুষ কাজ করছেন ইদানিংকালে, যেটা হয়তো আজ থেকে 10 বছর আগে আমরা হারিয়ে যেতে দেখেছিলাম। মানে একটা তো ওই হয় না, রিয়েলিটি শোয়ের ধাক্কায় সব কিছু হারিয়ে যাচ্ছিল। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু কোথাও হালটা ধরে রেখেছো। তো কিপ ইট আপ, এটুকুই বলতে পারি। এবং আজকে সকালটা আমার কাজ হচ্ছে সুন্দর সুন্দর গান শোনা। পর্ণাভ প্রচুর গান গাইবে, এটুকু বলতে পারি। শুরু করি একদম। আচ্ছা, আমি প্রথমে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা কম্পোজিশন, খুব মানে আমার খুব প্রিয় একটা কম্পোজিশন শোনাই। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে না তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে না তরঙ্গিনী। আমি তো তার কোনো নামে ডাকিনি, আমি তো তারে কোনো নামে ডাকিনি। সে যে আমার চোখের জলোচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। জোনাকির নাম নাকি আধার মানে, আমি তো দেখি আগুন জলে থেকে থেকে। জোনাকির নাম নাকি আধার মানে, আমি তো দেখি আগুন জলে থেকে থেকে। খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। তৃষিত হৃদয়ে বাজে আনন্দ গীত, তৃষিত হৃদয়ে বাজে আনন্দ গীত। আমি শুনি ঝড়ের পূর্বাভাস। কেউ
বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস, আমি বলি আমার সর্বনাশ। আমি শুনি ঝড়ের পূর্বাভাস। প্রণব, আজকে তো আমরা হারানো দিনের গান করছি, আমাদের হারিয়ে যাওয়া দিনটাকে, সেই দিনটা হয়তো আর পাবো না, কিন্তু তখনকার সুর আজও সমানভাবে, সুর এবং কথা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই গানটা আজকের দিনের জন্যও কিন্তু খুব প্রাসঙ্গিক। সত্যি তো তাই। এই যে আজকের ফাল্গুনে আমরা রয়েছি, একদম মানে বসন্তে রয়েছি, ফাল্গুন নয় বসন্তে রয়েছি, এবং বসন্তটাকে ধরে রাখার চেষ্টা করছি ঠিকই, কিন্তু বহু মানুষের বিগত দুদিন আগের ঘটনাতে বহু মানুষের জীবন থেকে বসন্তই চলে গেল। তো দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। বিষয় হচ্ছে যে আমরা আজকে গান শুনবো, বলেইছি যে মনের ক্ষতের প্রলেপ হচ্ছে গান, গানের মধ্যে দিয়ে আমরা কিন্তু মনটাকে একদম একদম ভরিয়ে তুলতে পারি। আমি তোমাকে একটু জিজ্ঞাসা করবো, তোমার ইদানিংকালে কি কাজ চলছে? কারণ তুমি বেশ কিছু প্রজেক্ট আমি তুমি বলেছিলে এর আগের বার, তো এখন ইদানিংকালে আমি তুমি তো জানো আমি মিউজিক মানে কম্পোজও করি। তো কলকাতা বুক ফেয়ারের মানে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের বছরে আমি থিম মিউজিকটা বানিয়েছি। তো তারপরে একটা কি বলবো, মানে যেহেতু এটা চ্যানেল, যেহেতু নাম করে বলছি না, একটা পলিটিক্যাল ইয়ের একটা থিম সং কম্পোজ করেছি এবারে। তারপর আমার নিজের একটা কাজ চলছে, সেটা মানে একটা একক অনুষ্ঠানের, যেখানে আমার 4টে গান মানে সিডির আকারে আমি করবো, মানে উইথ মিউজিক ভিডিও সব কমপ্লিট হয়ে গেছে, এবং সেই সঙ্গে আমার মানে যে গান আমি গাই মানে স্বর্ণযুগের গান, সেই গান থাকবে একদম। সেটা জুলাই মাসে রিলিজ হচ্ছে সিডি। আমরা কারণ বলো তো তোমার কাজের ফিরিস্তিটা চাইলাম এই কারণেই, কারণ বহু মানুষ তোমার কবে সিডি বেরোচ্ছে এটা জানার আগ্রহ প্রকাশ করেন। হ্যাঁ, আসলে কি মানে সিডিটা করা হয়নি এই কারণে, মাঝে আমাদের সিডির দিকটা এত খারাপ হয়ে গেছিল যে, কারণ মানুষ যেহেতু সবাই ডাউনলোড করে গান শোনেন, তো সেই দিক থেকে ভেবেই গান করেছি, নতুন গান প্রচুর হয়েছে, ইন্টারনেট রিলিজ হয়েছে, কিন্তু সিডির আকারে করিনি। ইন্টারনেট রিলিজের দিকে এখন মানুষ বেশি ঝোঁকে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, আমি জলপাইগুড়ি থেকে দীপঙ্কর পুরকায়স্থ বলছি। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আমি পর্ণাবর কাছে যাই। একদম। পর্ণাব, হ্যাঁ বলুন। তোমাকে কয়েকটা গানের অনুরোধ করছি। হ্যাঁ বলুন। একটা প্রথম গানটি হচ্ছে আমার মান্নাদের আমি আজ আকাশের মতো একলা। দ্বিতীয় গানটি হচ্ছে মান্নাদেরই দুঃখ আমাকে দুঃখী করেনি। আচ্ছা। তৃতীয় গানটা হচ্ছে তরুণ বন্দ্যোপাধ্যায় আলতা পায়ে আলতা ছোঁয়া। আর চতুর্থ গানটা হচ্ছে পিন্টু ভট্টাচার্যের এক তাজমহল করো। আচ্ছা, নিশ্চয়ই চেষ্টা করব। খুব সুন্দর হচ্ছে, গানের অনুরোধ করলাম। বললে খুব খুশি হব, না হলে পরবর্তী সময় নিশ্চয়ই। ধন্যবাদ, সঙ্গে থাকুন, আমরা শুনতে থাকি, গানেই যাবো ইনফ্যাক্ট এর পারে। তুমি বলছিলে যে সুরের মানে যে কোনো ক্ষত সুরের প্রলেপ দিয়ে ঢাকা যায়, তো এরকমই একটা গান গৌরীপ্রসন্ন মজুমদারের কথা, সুদিন দাশগুপ্তের সুরে, শ্যামল মিত্রের। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমারে মন মানে না, কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে, তুমি কি এমনি করে থাকবে দূরে, আমারে মন মানে না, কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে, তুমি কি
রয়েছি একা একা, কবে যে পাবো দেখা। রয়েছি একা একা, কবে যে পাবো দেখা। যে ফাগুন যায় চলে সে আসে না ঘুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে? আমারে মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে? এখনো রাত্রি হলে এ মনে দীপ জ্বলে, যেন তাই সাড়া পাই তুমি কি আসবে বলে। এখনো রাত্রি হলে এ মনে দীপ জ্বলে, যেন তাই সাড়া পাই তুমি কি আসবে বলে। বুঝি না এই কি খেলা, ভেঙে যায় ফুল মেলা। বুঝি না এই কি খেলা, ভেঙে যায় ফুল মেলা। ভ্রমরা গুনগুনিয়ে আসে না উড়ে। তুমি কি এমনি করে থাকবে দূরে? আমারে মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে? তুমি কি এমনি করে থাকবে দূরে? তুমি কি এমনি করে থাকবে দূরে? ছয়ের দশকের সিনেমার গান সম্ভবত এটা অন্তরাল অন্তরাল ছবি, ছয়ের দশকের ছবি। আর এখনও আজকে দেখুন 2016তেও এই গানটা কতটা প্রাসঙ্গিক একেবারে। আমরা আজকে কিন্তু পর্ণাবর গলার খুব একটা রেস্ট হবে না, কারণ আজকে আমি ভেবেই রেখেছি যে আজকে আমরা প্রচুর গান শুনবো। মানে এটা আমার মনে হয় যে অভিজিতেও এটা চায়, এসে দিয়েছে বেচারা, কিছু করার নেই। আজকে গান শোনার পালা আমাদের। তো আজকে আপনারাও রয়েছেন, আপনারা ফোন করতে থাকুন। আর একটা কথা বলি, ভালো গান শুনুন। একটু আগে ও একটা আক্ষেপ করলো যে এখন তো কেউ সিডি কেনে না। আমাদের ছোটোবেলায় রেডিও শোনার যেমন চল ছিল, সেরকম পুজোর গান আমি দেখতাম আমাদের বাড়িতে। মানে এটা আমার মনে হয় আমাদের মতো যারা রয়েছেন তারা প্রত্যেকে এটার সঙ্গে একমত হবেন। পুজো বার্ষিকী যেরকম আসতো, পুজো সংখ্যার বই আসতো যেরকম, সেরকম পুজোর রেকর্ড আসতো। মানে ওটাও একটা পুজোর শপিংয়ের মধ্যে একটা দিক ছিল, এবং প্রত্যেকটি শিল্পী তারা অপেক্ষায় থাকতেন তার পুজোর রেকর্ডটি প্যান্ডেলে বাজছে। তো মানে তখন কিন্তু সিনেমার রেকর্ডের পাশাপাশি পুজোর গানের একটা আলাদা দিক ছিল। একদম। আসলে এটা কি বলতো, মানে নিজের গান যখন তুমি বাইরে কোথাও শুনতে পাও, সেটার একটা আলাদা একটা প্রাপ্তি। মানে সেটা তো টাকা পয়সা দিয়ে বিচার হয় না। মানে নিজের ক্রিয়েশন, মানে নিজের গান যখন বাইরে কোথাও বাজছে বা কেউ এসে বললো, এরকম হয়েছে ধরো কোথাও যাচ্ছি, একটা অটোতে যাচ্ছি, হঠাৎ FM বেজে উঠলো, অটোওয়ালা দেখলাম গুনগুন করছে গাইতে গাইতে, সেটা খুব আনন্দ হয়। অনুভূতিটা আলাদা। মানে সত্যি কথা বলতে কি, সেই অনুভূতি কিন্তু পরীক্ষার অঙ্কে 100 পাওয়ার থেকে অনেক বেশি। অনেক বেশি। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত দিদি। কে বলছেন? হ্যাঁ, চেতলা থেকে পূর্বা মল্লিক বলছি। বলুন। ভীষণ সুন্দর অনুষ্ঠান হয় আপনাদের, আমি প্রথম ফোন করছি। আচ্ছা। আর আমি প্রত্যেক দিনই সঙ্গে থাকি এই 3টে দিন। আচ্ছা। এত ভালো ভালো পুরনো গান শোনা যায়। আর আরো ভালো লাগে কেন যে এই প্রজন্মের ছেলে মেয়েরা
সুন্দরভাবে ওই প্রজন্মের হাত ধরে আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। আর দিদি আপনার একটু আমি শিল্পীর কাছে যাই। একদম। হ্যাঁ, সুপ্রভাত পর্ণাভ। সুপ্রভাত। তোমার গান বহুবার শুনেছি, কিন্তু বারবারই শুনতে ইচ্ছে হয়। আর যে চ্যানেলে তুমি এসেছো আজকে গান গাইতে, প্রত্যেকটা দিনই অনেক প্রতিভাশীল শিল্পীদের এরা এনে আমাদের সঙ্গে সংযোগ একদম স্থাপন করে। একদম। হ্যাঁ ভাই, তোমাকে কয়েকটা গানের রিকোয়েস্ট আছে। প্রথম হচ্ছে, আমি কয়েকটা সিনেমার নাম বলে দিচ্ছি। স্ত্রী ছায়াছবিতে যে গান আছে, তারপরে অ্যান্টনি ফিরিঙ্গিতে যা গান আছে, এবং আর একটা গানের লাইন বলে দিচ্ছি আমি, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ কেটেছি বড়শিতে। আচ্ছা, যে কোনো একটা হলেও ভালো লাগবে। অনেক অনেক শুভেচ্ছা রইল, সঙ্গে রইলাম। আপনি শেষ গানটি বললেন বন পলাশির পদাবলী। সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমরা যাবো এবার গানে। তুমি কোন ছবির গান আমি শোনাচ্ছ? ফুলেশ্বরী থেকে একটা গান করি। ফুলেশ্বরী ভীষণ, মানে তখনকার যুগে মানে মারাত্মক হিট ছবি, অসাধারণ ছবি, অসাধারণ। মারাত্মক হিট ছবি। সন্ধ্যা রায়, সমিত ভঞ্জ। শোনাও গান। টাপুর টুপুর বৃষ্টি ঝরে, টাপুর টুপুর বৃষ্টি ঝরে, কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে, কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে, যেন লজ্জাবতীর চরণ হইতে হালকা ধুইয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে। দেহের অঙ্গনে কাঁদে যেন কারণ, দেহের অঙ্গনে কাঁদে যেন কারণ, কোটি তটে থমকিয়া থেমেছে যৌবন, যেন বাতাসেতে বনলতা দুলে দুলে যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে, কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে। তোমার গোপন কথা যত আছে বন্ধু বুকে, অঞ্চলে ঢাকিলে কেন ঢাকা নাহি থাকে। তোমার গোপন কথা যত আছে বন্ধু বুকে, অঞ্চলে ঢাকিলে কেন ঢাকা নাহি থাকে। স্বপ্নের দেউল যেন তবু দুটি আঁখি, স্বপ্নের দেউল যেন তবু দুটি আঁখি। কিছু স্বপ্ন দাও গো বন্ধু, আমিও তা দেখি। কেন ধরের বাঁশরি সে সুর ভুলে যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে, কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি ঝরে, যেন লজ্জাবতীর চরণ হইতে হালকা ধুইয়া যায়।
টাপুর টুপুর বৃষ্টি ঝরে, টাপুর টুপুর বৃষ্টি ঝরে, টাপুর টুপুর বৃষ্টি ঝরে। যেমন ছবি বিখ্যাত সেরকম গান বিখ্যাত। এর যে টাইটেল সংটা ছিল ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো নাম, এই গানটা ভীষণ দু বিখ্যাত। লাইন শুনে দাও। শোনাও না গো, আমার খুব প্রিয়। আমার ভীষণ প্রিয় গান। সুখের সিঁদুর দিতে মাথায়, যেন আমায় মনে পড়ে না। সুখের সিঁদুর দিতে মাথায়, যেন আমায় মনে পড়ে না। ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না। তোমার দেওয়া দুঃখের কোমল বুকে ধরিলাম, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না। মানে অসাধারণ গান। এবং সত্যি কথা বলতে কি, হেমন্ত মুখোপাধ্যায়ের যে সৃষ্টি, আমরা বাঙালিরা অনেকভাবে হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে ঋণী। এই পেয়ে গেছি, একটু শুনি। হ্যাঁ, শোনাও গানটা। সুখের সিঁদুর দিতে মাথায়, যেন আমায় মনে পড়ে না। সুখের সিঁদুর দিতে মাথায়, যেন আমায় মনে পড়ে না। সেদিনের কোনো মায়ায় মন যেন ভরে না। অনেক সুখে এখন আমার চোখে এলো জল, অনেক সুখে এখন আমার চোখে এলো জল। সেই চোখের জলে মালা গেথে গলায় পরিলাম, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না। তোমার দেওয়া দুঃখের কমল বুকে ধরিলাম, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না। ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না। কি সৃষ্টি অপূর্ব না, গান, কি অপূর্ব। সৃষ্টি, সুর, কথা, মানে প্রত্যেকটার সঙ্গে একেবারে যায়। আরেকটি কথা বলি, এই ছবিতে সুমিত ভঞ্জের অভিনয়, সন্ধ্যা রায় অসাধারণ, অপূর্ব কিন্তু অভিনয়। সুমিত ভঞ্জের অসাধারণ অভিনয়। ওই যে একটা মানে তোমার মনে আছে কিনা জানি না, মানে আমার তুমি বললে হুট করে মনে পড়লো, তুমি ওই যখন মানে স্টেশন মাস্টার যখন চেঞ্জ হয়ে চেঞ্জ গেল, হয়ে যাচ্ছে, তখন সন্ধ্যা রায় ঢুকছেন, ওই কি যেন ভদ্রলোকের নাম ছিল, মানে ওনাকে যাকে দেখে আমি তোমায় বড় ভালোবাসি, মানে গানটা, মানে হরিধন বন্দ্যোপাধ্যায় যে রোলটা করেছিল। তো সন্ধ্যা রায় যখন ঢুকছেন তখন হরিধন নেই, সমিত ভঞ্জ জাস্ট তাকালেন, তুমি শুধু তাকানোটা দেখবে, দৃশ্যটা মানে অপূর্ব একটা অভিনয়। হ্যাঁ। এবং সমিত ভঞ্জের বহু ছবি কিন্তু পরের দিকে ভিলেনের অভিনয় করেছিলেন, কিন্তু এই ছবিটা সমিত ভঞ্জের ক্যারিয়ারের ক্ষেত্রে একটা মানে মাইলস্টোন বলা যেতে পারে। আর তার সমিত ভঞ্জের মৃত্যুটা তো অত্যন্ত করুণভাবে হয়েছিল, সম্ভবত
2003 কিংবা 2004 সালে মারা গিয়েছিলেন, একদম উত্তম কুমারের যেদিনকে মৃত্যু, 24শে জুলাই, ঠিক। 24শে জুলাই তো ওনারও মৃত্যুদিন। 2003, 2003 কিংবা 2004, আমি 2003 কিংবা 4, আমার ওই কনফিউশন হচ্ছে। 2003-এ মারা গিয়েছিলেন। তো সেই জায়গা থেকে, কারণ আমি নিউজটা রিড করেছিলাম আমাদের কাছে রাত্রিবেলায়, আমি সেদিনকে নিউজ রিডিংয়ে আমি ছিলাম, এবং রাত্রিবেলায় সম্ভবত আমাদের রাত্রি তখন 10টা প্রায়, তখন আমাকে নতুন করে আবার ওই মানে টেক দিতে হয়েছিল সুমিত বঞ্জে মারা যাবে বলে। মানে এতটা আমার মনে আছে ওই কারণে। 3 কিংবা 4 সাল, ওই 3 তুমি বলে দিলে 3 সাল। তো মানে মৃত্যুর এতগুলো বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু মানুষটি সত্যি কি মারা গেছেন। এই যে এখন গানটা যখনই হচ্ছে তখন সুমিত ভঞ্জের ছবিটা আমাদের সামনে ফুটে উঠছে। এটাই তো মানে আমি কাজটা করে যাবো, একটা কীর্তি স্থাপন করে যাওয়া, যে অন্তত কিছু না কিছু পর্যায়ে মৃত্যুর এতগুলো বছর পরও তার কথা মনে পড়ছে আমাদের। এই হচ্ছেন মানে এই হচ্ছেন শিল্পী। শিল্পী কিন্তু তার শিল্পের মাধ্যমে, শিল্প সৃষ্টির মাধ্যমে একটা দাগ রেখে যান, এটা বাস্তব কথা। আর একটু গানে চলে যাই পর্ণাভ। হ্যাঁ, আরেকটা ছবি, এই ছবিটা অসাধারণ একটা ছবি, সন্ধ্যায় অভিনীত ছবি বাঘিনী, সেখান থেকে একটা গান গাই, এটাও হেমন্ত মুখোপাধ্যায়েরই গান। এই ছবির একটা বিখ্যাত গান তুমি খুব করো, সেটাই কি তুমি শোনাচ্ছ এখন? শোনাও। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা, যৌবন জ্বালা। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা, যৌবন জ্বালা। ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা। উথল উথল মনকে নিয়ে জলকে কেন যাওয়া, উথল উথল মনকে নিয়ে জলকে কেন যাওয়া। ও আগুন বাড়বে দ্বিগুণ লাগে যদি হাওয়া, তখন করতে শীতল মনকে ওরে কিছুই পাবি না। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা, যৌবন জ্বালা। ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা। ও বাঁশি যদি ডাকে ঘুমটা মাথায় থাকে না, থাকে না পথ চলিতে। ও বাঁশি যদি ডাকে আঁচল দিয়ে উথাল পাথাল মন কি ঢাকা থাকে। ও বাঁশি যদি ডাকে নদীতে জল নাই রে শুধু ছল ভরে কলসে, নদীতে জল নাই রে শুধু ছল ভরে কলসে। কলঙ্কিনী যখন তখন খেয়া ঘাটে আসে, যার পারের করি দিবি তারে পাওয়াই গেল না। জ্বলে পুড়ে মরলো রাধা, জ্বলে পুড়ে মরলো রাধা, যৌবন জ্বালা। ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা,
যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। তোমার এই গানের পরিপ্রেক্ষিতে আমার আরেকটা গান শুনতে ইচ্ছা করছে, কি গান? ধন্যী মেয়ের গানটা, ও রাধে থমকে গেলি কেন, তাই না? ওটা ছাড়া ও রাধে থমকে গেলি কেন, ওটা ধন্যী মেয়ে গান। তাহলে ওটা হচ্ছে রাধে মনটা রেখে লি বল কোন মথুরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাধে মনটা রেখে লিখ বল কোন মথুরায়। আচ্ছা জানা, মানে খুব একটা গাই না আমি, তাও চেষ্টা করছি একটু স্কেলটা। আজকে পর্ণাভর মানে এমন এমন গানের আমরা অনুরোধ করছি যেগুলো পর্ণাভ খুব একটা গায় না বলছে, কিন্তু ও যখন গাইছে তখন গানটা ওর কাছে আমার মনে হচ্ছে ও গানটা খুবই মানে পরিচিত গানটার সঙ্গে। রাধে 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 মনটা রেখেলি বল কোন মথুরা, রাধে মনটা রেখেলি বল কোন মথুরা, তারে একবার মন দিলে হায় রে, তারে একবার মন দিলে হায় রে, আর কি ফেরানো যায়, রাধে মনটা রেখেলি বল কোন মথুরা, রাধে মনটা রেখেলি বল কোন মথুরা, রাধে রাধে যে ডোরে রয় বাঁধার মন সে যে বড়ই মজার বাঁধন, যে ডোরে রয় বাঁধা সে মন সে যে বড়ই মজার বাঁধন, বাহিরে আলগা হলে ভিতরে জড়া, তারে একবার মন দিলে হায় রে, তারে একবার মন দিলে হায় রে, আর কি ফেরানো যায়, রাধে মনটা রেখেলি বল কোন মথুরা, রাধে মনটা রেখেলি বল কোন মথুরা, রাধে রাধে দেখো এই ছবিটা না আমার জন্মেরও আগের, কিন্তু এই ছবিটা যখনই হয় টেলিভিশনে আমি কোথাও যেন বসে পড়ি। আর সত্যি কথা বলতে এই ছবিতে উত্তম কুমারের অভিনয়, উত্তম কুমারকে আমরা নায়ক হিসেবে তো দেখি, রোমান্টিক নায়ক, কিন্তু উত্তম কুমার এই ছবিতে কমেডিটা কিভাবে করেছেন অসাধারণ, মানে ভাবাই যায় না। একদিকে উত্তম কুমার, অন্যদিকে জহর রায়, সাবিত্রী চট্টোপাধ্যায় তো বটেই, আর জহর রায় উল্টো দিকে, মানে অপোজিট দুজন মানুষ, দুর্ধর্ষ। এবার জহর রায় বলাতে দেখো তোমার ছদ্মবেশীর কথা আমার মনে পড়ে গেল, উত্তম কুমার জহর রায়, রবি ঘোষ আর সুখেন্দার দারুণ অভিনয়, কমেন্ট্রি দিয়ে যাচ্ছে, মানে আমরা এখন ওই ছবিতেই চলে গেছি। যাই হোক, আমরা একটু গানে ফিরি, আবার আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। তোমার কাছে অনুরোধের গান, ছদ্মবেশী গানটা কি শুনি? হ্যাঁ শুনি দাও একদম। না ই দাও ই দাও। আচ্ছা, এটা কিন্তু আপনারা জানেন ABCDEFGH, আমরা এখানে এই কথাগুলো এখানে হয় তার কারণ এগুলো হচ্ছে স্কেল। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের ছোটা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের ছোটা গলি।
সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের ছোড়া গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের ছোড়া গলি। এখন আমি লেগেছে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। এখন আমি লেগেছে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের ছোড়া গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের ছোড়া গলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের ছোড়া গলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের ছোড়া গলি। এই ছবিটা বাংলার পরে হিন্দিতেও হয়েছিল, ধর্মেন্দ্র, শর্মিলা ঠাকুর, চুপকে চুপকে ছবি, এবং তারপরে তোমার অমিতাভ বচ্চন, এরকম অনেকেই ছিলেন। কিন্তু আমি কেন বললাম ছবিটার কথা, হিন্দি ছবিটার কথা, আমার ব্যক্তিগত একটা ভালো লাগা হচ্ছে বাংলা ছবিটাতে যেন আরও অনেক বেশি গল্পটাকে আমরা উপলব্ধি করতে পেরেছিলাম, আমার নিজের এটা মনে হয়। যদিও হিন্দি ছবিরও গানগুলো যথেষ্ট বিখ্যাত হয়েছিল, ছবিটাও খুব বিখ্যাত হয়েছিল, তৎকালীন যুগে তো এটা চলতো, মানে বাংলা পথ দেখাতো, মুম্বাই সেটা গ্রহণ করতো। এখন আমরা দক্ষিণ থেকে, মুম্বাই থেকে মানে সব কিছু নিয়ে নিয়ে চলছি, একটু বেরোনোর দরকার আছে। যদিও ইদানিংকালে বাংলা বই আবার ফিরে দাঁড়িয়েছে, বাংলা ছবি হচ্ছে, ছবির গান আমাদের ভালো লাগছে, কিন্তু সেটা সংখ্যায় অনেক কম, এটা আরও বাড়া দরকার, কারণ বাংলা আগামী দিনেও পথ দেখাবে, এটা আমার ব্যক্তিগত একটা অনুভূতি। যাই হোক, আবার একটু গানে চলে যাই। কোন গান? আচ্ছা, ধনঞ্জয় ভট্টাচার্যের একটি গান শোনাই। তবে তার আগে একজন বন্ধু আছেন। সুপ্রভাত, কে রয়েছেন? আমি শ্যামনগর থেকে বেবি ভৌমিক বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি পর্ণাবর সঙ্গে একটু কথা বলতে হ্যাঁ চাই। বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যালো পর্ণাব। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি শ্যামনগর থেকে বলছি। আমি তোমার খুব বড় ফ্যান, তোমার প্রোগ্রাম দেখছি। তোমার কাছ থেকে আমি একটা গান শুনতে চাই, তুমি যদি কাইন্ডলি গানটা করো। বলুন। জগন্ময় মিত্রের সেই তুমি আজ কত দূরে, এই গানটা কি গাইতে পারবে? আজকে তো আমার এটা প্রিপারেশন নেই, আমি নিশ্চয়ই পরে কোনো একদিন আপনাকে শোনাবো, নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই। আজকে ক্ষমা করবেন আমাকে। আচ্ছা, সঙ্গে থাকুন। আজকে আমরা এখন আমরা যাব ধনঞ্জয় ভট্টাচার্যের গানে। চলো। অন্তবিহীনে অন্ধরাতের শেষ, কোথা যে তোমার সে চোখেরই আলোয় দেখা সোনালি সাধের দেশ। কোথা যে তুমি খুঁজে খুঁজে ফিরি, হায় রে সতে কুয়াকি পল্লব ছায়, হায় অন্তবিহীনে অন্ধরাতের শেষ, কোথা যে তোমার
সেই চোখেরই আলোয় দেখা সোনালি সাধের দেশ। কোথা যে তুমি খুঁজে খুঁজে ফিরি হায় রে হায়, শত আঁখি পন্ন বোঝায় হায়, অন্তবিহীনে অন্ধরাতের শেষ। শ্রান্ত আমি যে পান্থ প্রবাসী, জীবন সমুদ্রে নিত্য পিয়াসী। শ্রান্ত আমি যে পান্থ প্রবাসী, জীবন সমুদ্রে নিত্য পিয়াসী। ঢেবে ঢেবে তুলে হায় রে হায়, কি জানি মন মন কি যে চায় হায়, অন্তবিহীনে অন্ধরাতের শেষ। সে গান গাওয়া সে সুর হারালো, চোখে চোখে চেয়েছে সে কথা ফুরালো। সে গান গাওয়া সে সুর হারালো, চোখে চোখে চেয়েছে সে কথা ফুরালো। শূন্য দুহাত হায় রে হায়, এবার মোরে দাও গো বিদায় হায়, অন্তবিহীনে অন্ধরাতের শেষ। কোথা যে তোমার সেই চোখেরই আলোয় দেখা সোনালি সাধের দেশ। কোথা যে তুমি। কি মিউজিক অ্যারেঞ্জমেন্ট না? সলিল চৌধুরী। সলিল চৌধুরী, অসাধারণ অসাধারণ। চেঞ্জটা মানে কি, যখন তুমি দেখো ওই যে কোথা যে তুমি খুঁজে খুঁজে ফিরি, হ্যাঁ অসাধারণ অসাধারণ। এটা না গতদিন সুমনা এসেছিলেন এবং একটা কথা বলছিলেন, বলছে আচ্ছা আমরা কেন বলি মান্নাদের গান, কেন বলি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, আমরা তো বলতে পারি যে সলিল চৌধুরীর এই গানটি আমি গাইছি, আমার মতো করে গাইছি। আমার কথাটা খুব ভালো লেগেছিল। বাস্তব কথা, তুমি তো এটা ধনঞ্জয় ভট্টাচার্য গেয়েছেন, বিখ্যাত করেছেন গানটা, কিন্তু সলিল চৌধুরীর কম্পোজিশন তুমি গাইলে। শ্রীকান্ত দারও রেকর্ড রয়েছে, মানে রিমেক করেছিল। আর একটা গান আমি জানি না তুমি আজকে যদি তোমার সম্ভব হয় শুনিও, অখিল বন্ধু ঘোষ একটু শুনবো আমরা আজকে, আচ্ছা যদি সম্ভব হয় শুনিও। এবারে আমরা কোন গানে যাব? এবারে মান্নাদের একটা গান গাই শুদ্ধ। তবে তার আগে টেলিফোনে বন্ধু আছেন। সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত। হ্যালো, বলুন, আমরা শুনছি। হ্যাঁ সুপ্রভাত, নমস্কার। সিটিভিএনের আপনাদের যারা আছেন তাদের সকলকেই, এবং আমার মতো শোভনাদ্বয়ী এখানে রয়েছি। আচ্ছা, তনুশ্রীদি, খুব ভালো অনুষ্ঠানটা হচ্ছে। কে বলছেন একটু? আমি মুর্শিদাবাদের বহরমপুর থেকে বলছি, আমার নাম স্বপন চক্রবর্তী। বলুন। দুঃখ হলো কালকের অনুষ্ঠানটা দেখতে পেলাম না, বিদ্যুৎ বিপর্যয়ের জন্য। পাকা 3 ঘন্টা লোডশেডিং ছিল সকালে। সুস্মিতাদির গান এবং নজরুলটা খুব বড়, দুঃখ মিয়ার প্রোগ্রামটা খুব সুন্দর লাগে। সপ্তাহে একটা দিন উন্মুখ হয়ে থাকে। যাই হোক, আজকে তো গানের তবে অনুষ্ঠান। দুঃখ পাবেন না, আমি একটা কথা বলি, আজকাল তো ইন্টারনেটের যুগ, আমরা ওই প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আপলোড করে দিই। তো সব ঠিক আছে, সকালে ওই সময়টুকু বরাদ্দ রয়েছে আমার, খুব অধীর আগ্রহে থাকি আর কি, একটা আলাদা আনন্দ পাই।
আজকে তো আছেন আপনার পর্ণাব। পর্ণাব। পর্ণাব তো বাংলা গানের ট্রেজারি, মানে তোষাখানা। তো না, তার তো না। গানের অসংখ্য গান, ভালো ভালো করে গান। তার কাছে একটু যাই ভাই। পর্ণাব, হ্যাঁ বলুন। আপনার গান তো অসম্ভব সুন্দর। আপনি বিভিন্ন ধরনের গান, বেশ আনন্দদায়ক করে গান এবং খুব স্টেডিলি গান, সেই সঙ্গে সঙ্গে হৃদয় আকর্ষণ করে। আমি তো একটা গানের অনুরোধ করছি, যদি সম্ভব হয় একটা গাইতে পারেন। আর যদি সময় অভাব হয় তাহলে অল্প একটু অংশ বিশেষ গাইলেও বেশ খুশি হব, আনন্দ পাবো। সকালবেলাটা বড় উন্মুখ হয়ে থাকি। এটা হচ্ছে শোনা যায় কম, পুরোনো দিনের গান। কাজল নদীর জলে ভরা ঢেউ ছল চলে, প্রদীপ ভাষা ও কারে সরিয়া। দ্বিতীয়, এ নদী এমন নদী, জল চাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমারে। ভ্রমরা ফুলের মনে মধু নিতে অনেক কাঁটার জ্বালা। আর মানবেন্দ্র আর একটা গান, এক জনমের গো ছোট এ জীবনে, ভালোবেসে বতুয়া তৃষ্ণা মেটে না। এখন দেখা যাক। আচ্ছা, একটা কাজ পর্ণাব আমি করতেই ভুলে গেছি তোমার গান শুনতে শুনতে, সেটা হচ্ছে আমাদের যন্ত্রশিল্পীদের সঙ্গে পরিচয় করানো। এটা একটু আমার ভুল হয়ে গিয়েছে, আমি ভুল স্বীকার করে নিচ্ছি শম্ভুদার কাছে, স্পেশালি না অভিজিতের কাছে। অভিজিৎ পরোক্ষে বলছে। কিবোর্ডে অভিজিৎ, গিটারে শম্ভুদা, তবলায় মৃগাঙ্ক এবং অক্টোবরে বিক্রম। আমি যদি নাও বলতাম না, আপনারা প্রত্যেককেই চেনেন। এটাই হয়ে গেছে ব্যাপার। আমরা শুরু করি আবার দ্বিতীয় পর্যায়ে। আচ্ছা, শ্যামল মিত্রের একটি গান গাই। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা হৃদয়ে ভুলব। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা হৃদয়ে ভুলব। সে যে ভুল সে তো আমি বুঝিনি, সেদিন ফুলের পাশে কাটা খুঁজিনি। সে যে ভুল সে তো আমি বুঝিনি, সেদিন ফুলের পাশে কাটা খুঁজিনি। ভেবেছিল মধুরাতে জীবন দোলায় শুধু দোলব যত ব্যথা হৃদয়ে ভুলব। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা হৃদয়ে ভুলব। শুধু বলো তুমি কি গো জানতে, যেতে যেতে শেষ হবে কোন মরু প্রান্তে। শুধু বলো তুমি কি গো জানতে, যেতে যেতে শেষ হবে কোন মরু প্রান্তে। একবার শুধু গো বলো না, ফুলো বিথি ফুলে কেন ভরা হলো না। একবার শুধু গো বলো না, ফুলো বিথি ফুলে কেন ভরা হলো না। বুঝিনি তো এই রাখি কোনদিন নিজে হাতে খুলব যত ব্যথা হৃদয়ে ভুলব। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলব
যত ব্যথা হৃদয়ে ফুলব, যত ব্যথা হৃদয়ে ফুলব, যত ব্যথা হৃদয়ে ভুলব। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা আছে, সেই কবিতার শুরুটা হচ্ছে এরমভাবে যে একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে, মাটি তো আগুনের মতো হবেই। সেই কবিতার শেষের দিকের একটি লাইন আমাকে খুব নাড়া দেয়। সেই কবিতার শেষের দিকের লাইনটি হচ্ছে, যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। বাস্তব কথা তাই। গান এই কবিতার একদম লাইনটাই হচ্ছে শেষের দিকে, যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। দেখুন, আমরা বহু ঘটনার সাক্ষী, বহু মর্মান্তিক পরিণতিকে আমরা আমাদের চোখে দেখেছি, হৃদয়ে ধারণ করেছি, হৃদয় দগ্ধ হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। গত দুদিন আগের ঘটনা থেকে আমরা কিন্তু বেরোতে পারিনি, এবং এই 2016-র 31শে মার্চ এই তারিখটা একেবারে একটা কালো দিন হিসেবে আমাদের বাংলার ইতিহাসে লেখা থাকবে। কিন্তু আমাদের তো বাঁচতে হবে, তারপরেও তো জীবন চলছে, জীবনটাকে চালাতে হবে। তাই গান, কবিতা আমাদের সব থেকে বড় সঙ্গী। এখানে এই জায়গাটাকে অস্বীকার করার জায়গা আমাদের কারণ নেই। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি দিলীপ কুমার ঘোষ বলছি ব্যারাকপুর থেকে। হ্যাঁ বলুন। নমস্কার। আপনাদের এই সিটি বিএনের এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে হারানো দিনের গান এবং দুখুমিয়া যে হয়, আমি খুবই মন দিয়ে দেখি এবং শুনি। আপনারা প্রতিদিনের রবীন্দ্রনাথটাও শুনবেন? ওটাও প্রতিদিন রবীন্দ্রনাথ শুনি, সরি বলতে, হ্যাঁ ওইটা বলবেন, কারণ ওইটা তো আমাদের মেরুদণ্ড। নিশ্চয়ই নিশ্চয়ই। খুব ভালো লাগে এই পর্ণাভ এবং আরো যেসব শিল্পীরা আসেন, ওরা বয়স কম হলেও এই হারানো দিনের গান ধরে রেখেছে, এটা সত্যি খুব ভালো লাগে আমার। এরা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং হারানো দিনের গানের যে পুরনো শিল্পী, যারা শ্রদ্ধেয় শিল্পী, এদের যে গানগুলো আমরা আবার শুনতে পাই, কখনো মনে হয় না যে আমরা পুরনো কোনো গান শুনছি, পুরনো হয়ে গেছে। এটাই যে ধরে রাখছে, আমার সত্যি খুব ভালো লাগে। পর্ণাভর কাছে যাই একটু। হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ, নমস্কার পর্ণাভ। খুব ভালো লাগে তোমার গান, আমার খুবই ভালো লাগে। এবং তোমরা কিছু অল্প বয়সী শিল্পী আছো, সত্যি খুব প্রতিভাবান। আমি খুব ভালো লাগে তোমার গান শুনে। শুধু কিছু যদি মনে না করে একটু বলি, পুরোনো যে গানটা গাই খুব ভালো লাগছিল, খুব সুন্দর হয়েছে। একটা কথায় বোধহয় কোথাও একটু গন্ডগোল আছে, একটু যদি কারেকশন করে নাও। কোন জায়গাটা একটু বলুন প্লিজ। যত কথা হৃদয়ে বলবো, যে দুজনেই বলবো হবে বোধহয়। যত ব্যথা, হ্যাঁ যত ব্যথা দুজনেই ভুলবো। হ্যাঁ, এইটা আমার মনে হয়েছে একটু, কারণ আমরা তো এই গানগুলো শুনতে শুনতে অভ্যস্ত, কানে একটু ধরা পড়ে, যদি অন্যভাবে না অন্যভাবে। দেখুন, ওই যে বলেছিলেন না, স্মৃতিটাও তো থাকতে হবে। এত গান, সত্যি কথা বলতে আমি এক এক সময় ভাবি ওরা গান গায় এবং এত গান এটা বিরাট ব্যাপার, একটা গ্ল্যান্স মনে পড়াটাও একটা খুব কঠিন ব্যাপার। না, এই যে ধরে রেখেছে, এটা বিশাল ব্যাপার। এবং আমাদের তো বয়স বেশি, যেহেতু ছোটবেলা থেকে গানগুলো শুনেছি, এইটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হচ্ছে আপনাদের অনুষ্ঠান। আমরা ধন্যবাদ। হ্যাঁ, হয়তো উনি খেয়াল করেন। ভালো থাকো এবং আরো তোমার উন্নতি হোক। তোমার গান শুনে আমার সত্যি খুব ভালো লাগে। আচ্ছা, এবারে আমরা কার গানে যাব? আচ্ছা, এবারে শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের একটি গান গাই। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, অসময়ে সময়ে শুধু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা,
ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমার নাম ধরে ডাকে, দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে। আমাকে সবাই দোষে সে সাধু থাকে, দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে। আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময় সময় শুধু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা? ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে পাশিটা সিদ্ধ কাঠি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। নিশিরাতে পাশিটার সিদ্ধ কাঠি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। যখনই ডাকবে সে তখনই যেতে হবে, যখনই ডাকবে সে তখনই যেতে হবে। আমি কি এমন করো ফেলনা? ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা। ও ঘাটে জল নিতে যাব না যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা। ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে বল না। क्या बात, क्या बात, क्या बात। আচ্ছা, মান্না দে হলো, মান্না দে কি আর কয়েকটা পরপর হবে নাকি? আচ্ছা, একটা অনুরাধা আছে, শুনিয়ে দেবো? হ্যাঁ, দুঃখ আমাকে দুঃখী করেনি না কোনটা? আমার একটা কমন পড়েছে, শুনিয়ে দিচ্ছি। কমন পড়ে গেছে প্রশ্নপত্রে। এই নদী এমন নদী, নদী এমন নদী, জল চাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে। এ প্রিয়া এমন প্রিয়া, সোহাগে ভরলে হিয়া, কে বলি বিদ্রুপার বাঁকা কথাই বলতে থাকে। নদী এমন নদী, এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয় না কালো, কখনো নয়ন তারায় ঝরে না স্নিগ্ধ আলো। এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয় না কালো, কখনো নয়ন তারায় ঝরে না স্নিগ্ধ আলো। শুধু যে জলে আগুন, শুধু যে জলে আগুন, তবু তার মনি গুণ
পূর্বে জেনেও এমন আমার তাকে দেখে নদী এমন নদী। প্রিয়ার নেই তো জানা ক্ষমা যে কাকে বলে, মমতা করুণা সে যত্নে এড়িয়ে চলে। এ প্রিয়ার নেই তো জানা ক্ষমা যে কাকে বলে, মমতা করুণা সে যত্নে এড়িয়ে চলে। এ প্রিয়ার নেই তো জানা ক্ষমা যে কাকে বলে, মমতা করুণা সে যত্নে এড়িয়ে চলে। এ প্রিয়ার নেই তো জানা ক্ষমা যে কাকে বলে, মমতা করুণা সে যত্নে এড়িয়ে চলে। গরলে ভরা সে প্রাণ, গরলে ভরা সে প্রাণ, তবু তার এমনই টান। মরবে জেনেও এ প্রাণ আমার চাই যে তাকে, চাই যে তাকে। নদী এমন নদী, জল চাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে। এ প্রিয়া এমন প্রিয়া, সোহাগে ভরলে গিয়া, কে বলি বিদ্রুপ আর বাঁকা কথাই বলতে থাকে। নদী এমন নদী। আমি আমার দর্শকদের জন্য একটু বলে দিতে চাই যে আপনারা এই প্রত্যেকটা অনুষ্ঠান, প্রতিদিনের রবীন্দ্রনাথ, সোম থেকে শুক্র, শনিবারের দুখুমিয়া এবং রবিবারের হারানো দিনের গান, আপনারা কিন্তু ইন্টারনেটেও দেখতে পাবেন। আমাদের প্রতিদিন এই অনুষ্ঠান আপলোড করে দেওয়া হয়, কারণ বহু মানুষ এই অনুষ্ঠান দেখতে চান, শুনতে চান গান, তো তাদের জন্য এই কাজটি আমরা করছি। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনারা আমাদের ফেসবুক পেজে যাবেন এবং আপনাদের মতামত দেবেন। সেটা আলোচনা হতে পারে, প্রশংসা হতে পারে, সমালোচনাও হতে পারে। আপনাদের যেটা মন চায় আপনারা সেটা জানাবেন আমাদের। যদি আমরা কোথাও মনে করি যে সেই জায়গাটাকে সংশোধন করে নিয়ে এগোনোর আছে, নিশ্চয়ই আমরা সেটাকে দেখে সংশোধন করে নেবো নিজেদেরকে। তো যাই হোক, আমরা এবার একটু আবার গানে যাই। এবারে কার গান শোনাচ্ছ? শ্যামল মিত্র আরেকটি গান গাই আমি। এটা পান্না হিরে চুনি ছবির গান, অজয় দাসের সুরে। এই গানটা খুব কম গাওয়া হয়, কিন্তু অসাধারণ, খুব মানে ভালো একটি কম্পোজিশন। যেমন শ্রী রাধা কাঁদে, যেমন শ্রী রাধা কাঁদে, শ্যামের অনুরাগী, তেমন করে কাঁদি আমি পথেরই লাগি। যেমন শ্রী রাধা কাঁদে, শ্যামের অনুরাগী, তেমন করে কাঁদি আমি পথেরই লাগি। যেমন শ্রী রাধা কাঁদে। কোথায় আছে সে নিশানা বলতে কে গো পারে, কোথায় আছে সে নিশানা বলতে কে গো পারে। গোলক ধাঁধায় মরছি ঘুরে, গোলক ধাঁধায় মরছি ঘুরে, গোলক ধাঁধায় মরছি ঘুরে। গহিনা ধিয়ারে, গহিনা ধিয়ারে, পথকে আমার দোসর করে, পথকে আমার দোসর করে হয়েছি বিবাগী। তেমন করে কাঁদি আমি পথেরই লাগি। যেমন শ্রী রাধা কাঁদে, শ্যামের অনুরাগী।
এমন করে কাঁদি আমি পথেরই লাগি, যেমন শ্রী রাধা কাঁদে। জানি না পথ চিনি না তো কোথায় এসে মেশে, জানি না পথ চিনি না তো কোথায় এসে মেশে। আধার ভেঙে সূর্য কি গো, আধার ভেঙে সূর্য কি গো, উঠবে আবার হেসে, উঠবে আবার হেসে। আমার ব্যথার সুজল কোথায়, আমার ব্যথার সুজল কোথায়, কে হবে সোহাগী। তেমন করে কাঁদি আমি পথেরই লাগি, যেমন শ্রী রাধা কাঁদে শ্যামের অনুরাগী। তেমন করে কাঁদি আমি পথেরই লাগি, যেমন শ্রী রাধা কাঁদে, যেমন শ্রী রাধা কাঁদে, যেমন শ্রী রাধা কাঁদে। কি অসাধারণ গানটা, সত্যি সত্যি খুব কম শোনাই যায়, মানে খুব যে শোনা যায় তা নয়। আরেকটি গান আমার বহুদিন ধরে শোনার ইচ্ছা ছিল, অভিজিৎ ঝিরি ঝিরি বাতাস কাঁদে, এই গানটা ভীষণ পছন্দের গান শ্যামল মিত্রের। শুনিয়ে দেবো? হ্যাঁ শুনিয়ে দেবে? আচ্ছা শোনাচ্ছি। শোনাও। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার দিদি ভাই। হ্যাঁ বলুন। আমি দিগব আসাম থেকে বলছি, চন্দ্রশেখর ভঞ্জ। হ্যাঁ বলুন বলুন। আমি শিল্পীর লোকের কথা বলতে চাই। হ্যাঁ বলুন। শিল্পী খুব গুড বয়, কারণ আমি যে গানটাই বলছি বলছে শুনিয়ে দেবো। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। গতকাল তো গোলাম আলীর জন্মদিন আমরা পালন করেছি, তো উনারই একটা গান আপনাকে বলছি, একটা হেমন্ত কুমার গান বলবো। গানটা গোলাম আলীর গানটা হলো হামকো কিসি কি গম নে মারা। আমার না, আমার আজকে আমি প্রিপারেশন নিয়ে আসি, তো নিশ্চয়ই আপনাকে অন্য কখনো মানে প্রিপারেশন নিয়ে এসে শোনাবো। হেমন্ত দুই ভাই ছায়াছবি। হ্যাঁ গানটা হলো আমার জীবনের এত খুশি। এটা হয়তো হতে পারে, এটা হতে পারে, কিন্তু গোলাম আলীজির জন্মদিন আমাদের তরফ থেকে শ্রদ্ধা। কিন্তু বিষয় হচ্ছে যে আজকে আমরা না হয়তো হিন্দি গানের দিকে যাবই না, তাই তো প্রণব? আমরা হয়তো যাবই না হিন্দি গানের দিকে। যেতে পারো। আজকে আমি না দিনটাকে ওর উপরেই ছেড়ে দিয়েছি, ও যেভাবে সাজিয়েছে। আগামী দিনে নিশ্চয়ই শোনাবে, সঙ্গে থাকুন। আচ্ছা এখন শুনবো আমরা আমাদের পছন্দের গান। আচ্ছা তোমাকে বলা হচ্ছিল যে মাইক্রোফোনটা তুমি দরকার হলে খুলে হাতেও নিতে পারো গান গাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা খুলে নেবো? হ্যাঁ তোমার হারমোনিয়ামটা কিন্তু খুব দরকার লাগবে। আচ্ছা ওইটা কিন্তু সরিয়ে দিতে হবে। আমরা চলে যাব তোমার গানে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, কি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, কি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। লোকে বলে যে হায় নীলা নাকি কারো সয় না, লোকে বলে যে হায় নীলা নাকি
কারো সয় কারো সয় না, তাই আমার আকাশ মেঘে ঢাকা, নীল কভু হয় না। নদী আমার সুনীল সাগর, শুধুই খুঁজে মরে। এ কি ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। সবই জানি হায় সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি। সবই জানি হায় সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি। হায় কপালে মোর আছে লেখা, যা চাই তা পাই না। হায় কপালে মোর আছে লেখা, যা চাই তা পাই না। এই দৃষ্টি থেকেও দু চোখ পাথর, তোমার দেখা পাই না। ধুধু মরু চাইলে কি আর মেঘের ছায়া ছোড়ে। কি ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। কি ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। আমার এই গানটা বহুদিন ধরে শোনার ইচ্ছে ছিল। আমি বিগত 3 সপ্তাহ ধরে মনে হয় রিকোয়েস্ট করে যাচ্ছিলাম, আজকে আমার রিকোয়েস্টটা ফুলফিল হলো। থ্যাংক ইউ বর্ণাব, ভীষণ ভালো। আসলে কি বলতো, এই গানের কথা, প্রত্যেকটা কথা ভীষণ বাস্তব বলে মনে হয়, এবং আমাদের প্রত্যেকের জীবনে এই কথাগুলো সত্যি সত্যি ভীষণ বাস্তব। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি সমীর দাস বলছি। কোথা থেকে? বাগুইহাটি থেকে। বলুন। হ্যাঁ, আমি বলছি শিল্পীর গলা খুব দরাজ গলা। এই গলাতে যদি একটা ভালো গান আমি সাজেস্ট করি, উনি যদি গাইতে পারেন খুব ভালো লাগবে। সেটা হচ্ছে কি, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, এই চোখে সাদের রতিন। এই গানটা মনে হয় তোমার কমন পড়ে যাবে, একদম কমন পড়ে গেছে, একদম এক্ষুনি শুনবেও আর শোনাবেও। আর কোনো গান? আরেকটা হচ্ছে সমর মিত্রের, এর আগে রিকোয়েস্ট করছে গান করতে, সেটা হচ্ছে কি, ভোমরা যাস না সেখানে, ফুলের মনে মধু খেতে অনেক কাটার জ্বালা। আচ্ছা, দেখা যাক। একটা গান তো শুনিয়ে দিচ্ছেই, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আমরা গানেই যাব ইনফ্যাক্ট। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল।
আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয়, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল মিল। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত ডেকেছি স্বপ্নের তুলি দিয়ে, তাই তোমার যে ছবি এঁকেছি। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত ডেকেছি স্বপ্নের তুলি দিয়ে, তাই তোমার যে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুন গুন দোলায় পাখা, কেন হৃদয় রামধনু খুশিতে মাখা। মৌমাছি আজ গুন গুন দোলায় পাখা, কেন হৃদয় রামধনু খুশিতে মাখা। তাই কি গানের সুরে আজ ঘরে আমার এলি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল মিল। অসম্ভব ভালো, অসম্ভব ভালো। আর এর মধ্যে না অভিজিতের প্রচুর মিউজিকের একটু এদিক ওদিক ছিল, এবং যার জন্য গানটা আরেকটু অন্যরকম লাগলো আমাদের কাছে। যাই হোক, গানেই থাকবো আমরা আজকে সকালবেলাটা। কারণ ওই যে একটু আগে একটু আমি ভাবছিলাম যে রোজ সকালবেলা যখন উঠতে হয় আমাকে, সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন, ওরা তো রেগুলার আসে অভিজিৎরা, আমি 5 দিন আমাকে ভোরবেলা উঠতে হয়। বিশ্বাস করে সকালে উঠতে খুব কষ্ট হয়, যারা ওঠেন তারা জানেন খুব কষ্ট হয়। 5টায় যখন অ্যালার্ম বাজে, অ্যালার্ম বাজার পরে 40 মিনিট মতো ওয়ার্ম আপ করতে লাগে, বিছনা থেকে উঠতে হবে। কিন্তু তারপরে একটা জিনিস আমাকে খুব এনার্জাইজড করে, সেটা হচ্ছে গান শুনতে পারবো। এই কথাটা যখনই ভাবি তখন মুহূর্তের মধ্যে বিছনাটাকে কিন্তু ছেড়ে দিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার, গানের মধ্যে না একটা অদ্ভুত পজিটিভিটি রয়েছে আমার নিজের যেটা মনে হয়। যাই হোক, পর্ণাভ পরের গানে যাই। কোন একটা গান? হ্যাঁ, আমি না বলেছিলাম জানো তো, আমি গৌরদাকে বলছিলাম যে কালকেই কথা হচ্ছিল যে এই মুহূর্তে পর্ণাভ যদি আসে, যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, তাতে নচিকেতা না শুনলে ঠিক মন ভরবে না। তাহলে পরপর 3খানা নচিদার গান গাইছি, ঠিক আছে? ও क्या बात, লিস্টে তাই আছে। क्या बात। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি জয়া সাহা। জয়া, কোথা থেকে বলছেন আপনি? আমি ধূপগুড়ি থেকে বলছি। ধূপগুড়ি থেকে, বলুন। আমি বলছি যে ওই কর্ণবকে ওই মহাসিন্ধু উপর এই গানটা রেকর্ড করব। আচ্ছা, সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করবে নিশ্চয়ই। পর্ণাভ যদি আজকে নাও হয়, এর পরের দিন যখন ও আসবে নিশ্চয়ই এই গানগুলো শোনাবে আপনাদেরকে। চলে যাই গান। আমার ব্যবহারের সে
আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার। নানান রকম জিনিস আরে আসবাব দামি দামি, নানান রকম জিনিস আরে আসবাব দামি দামি। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ানের জায়গা বড়ই কম, স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ানের জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না কো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে। দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম, দুহাত আজ খোঁজে ভুলে যাই যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো।
100 বছর বাঁচতে চাই, এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের ওই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, আশ্রমের ওই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি। খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিকটার স্বপ্ন দেখি ভীষণ রকম, সেই দিকটার স্বপ্ন দেখি ভীষণ রকম। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। এই গানটা এত মন ছুঁয়ে যায়, এই মুহূর্তে অনেক মানুষের চোখে জল। আমি জানি আপনারা অনেকেই কাঁদছেন। এবং মানে আমি এটা অদ্ভুত ব্যাপার বলি যে আমরা তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাই, মানে শহরের মধ্যে, শহরতলিতে, একেবারে গ্রামের দিকে, সব জায়গার শ্রোতা কিন্তু একরকম হয় না প্রত্যেকের। এটা কোনো দোষের না, প্রত্যেকের রুচি, তাদের শোনার অভ্যেস একরকম হয় না। আমি দেখেছি এই গানটা যে কোনো পরিবেশে, একদম প্রত্যন্ত গ্রামেও বলো, একদম কি বলবো একটা আমাদের এলাকা, দক্ষিণ কলকাতার কোনো একটা ভালো মানে কমপ্লেক্সে বলো, যেখানে গাই মানুষ একদম একই রকম ভাবে রিয়াক্ট করেন। একদম লেখাটা মানে এটাই বোধহয় একজন শিল্পীর সার্থকতা, যে কোথায় মানে আমি কি আমাদের কি বলবো, আমাদের 90-এর দশকের বোধহয় নচিদাই বোধহয় একমাত্র শিল্পী যার গান মানে নচিদা স্টেজে উঠলে না মানে ঝড় হয়ে যায়। মানে আমি একটা কথা বলি, এটা আমি বলি এই অনুষ্ঠানে বারবার বলি, আমরা যখন স্কুল থেকে কলেজে পা রাখছি সেই সময় তো বাংলা গান ওইভাবে আমরা কেউ শুনতামই না। সেই সময় সুমন চট্টোপাধ্যায় শুরু করেছিলেন ঠিকই, কিন্তু নচিকেতা চক্রবর্তী মানে একটা উদ্দামতা, এবং আমরা তৎকালীন কলেজে যারা মানে কলেজের ফার্স্ট ইয়ার নচিতার গান, মানে তখন মানে কি তখন যে কোনো কলেজে ফ্রেশার্স হচ্ছে, নচিতা গান গাইবেন আমরা ছুটছি, মানে এইরকম একটা ব্যাপার ছিল। নচিকেতার গান শুনতে যেতে হবে। এবং একটা গান আমাকে খুব, আরেকটা গান আমাকে খুব ভাবায়, সেটা হচ্ছে আরেকটি গান আছে না, দুজন মানুষ ছল করে দুজন মানুষ ঘর করে, জানা আছে কিনা জানি না তোমার। এটা আমার ভীষণ পছন্দের গান, মানে এত বাস্তব কথা। যেটা দিয়েছিল ঈদ, দুজন মানুষ ছল করে না, দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ ছল করে, দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ ছল করে, দুজন মানুষই লাভের আশায় লোকসানে যোগফল করে, দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ প্রেম করে, পরস্পরের হাত ধরে, দুজন মানুষ প্রেম করে, পরস্পরের হাত ধরে, দুজন মানুষই দুপথ ধরে, সময় যখন ভর করে, দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ ছল করে, দুজন মানুষই লাভের আশায় লোকসানে যোগফল করে, দুজন মানুষ ঘর করে। সেটা কিন্তু এইভাবেই শেষ করে, একদম শেষটা এইভাবেই করে। এবং একটা কথা বলি, মাঝখানে না নচিকেতা চক্রবর্তী অনেক দিন অন্তরালে ছিলেন, মানে গান সেভাবে গাইতেনই না, স্টেজ করতেন না। ইদানিং আবার আমরা তাকে হয়তো পাচ্ছি একটু একটু করে, এবং এই পাওয়াটা আমার মনে হয় একটা পজিটিভ দিক, এবং আমরা এভাবেই তাকে পেতে চাই। আগামী দিন যেন তার দিনটা হয়। রাজশ্রীর অনুরোধ আসছে, তাই তো? রাজশ্রীর অনুরোধ। কিন্তু অভিজিতের বলে আমি বাজাবো না কিন্তু।
তুই বলছিলে না কলেজ জীবনে তোমাদের কোন গানটা সব থেকে বেশি পাগল করেছিল, দেখো এই গানটা সেটা নীলাঞ্জনা, একদম একদম নীলাঞ্জনা। চলো। লাল ফিতে সাদা মোজা স্কুলের ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম। লাল ফিতে সাদা মোজা স্কুলের ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম। পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানটা দেয় ঘড়িতে দম। এরপর এক রাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া। এরপর বিষণ্ণ দিন বাজে না মনোবি, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনাত যখন পাড়ায় পাড়ায় রক থাকত ভরে কিছু বখাটে ছোড়ায়। হিন্দি গানের কলি সত্য শেখা গালাগালি একঘেয়ে হয়ে যেত সময়ে সময়। তখন উদাস মন হলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা, ও মনে গভীরতা জানতে চায়। বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন, নিজেতে ছিল মগন এ প্রাণপণ। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। অঙ্কের খাতা ভরা থাকতো আঁকায়, তার ছবি তার পাতায় পাতায়। হাজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান, মন দিন কোণে সেই দিনের আশায়। রাত জেগে নাটকের মোহরায় চঞ্চল, মন শুধু সেখানের প্রতীক্ষায়। রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায়, একবার যদি সে দাঁড়ায়, তখন খোলা চুলে হয়তো মনের ভুলে কাটাতো সে অবহেলে দু চোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। এই মুহূর্তে পর্ণাব গানটা গাইছে, এখানে যারা যারা বাজাচ্ছেন প্রত্যেকের জীবনের প্রথম প্রেমটা মনে পড়ে যাচ্ছিল, তাই না? কি হ্যাঁ কি না বলবে? সত্যি কথা এটা তো বলতে পারবে না, তোমারও মনে পড়ছিল নিশ্চয়ই। আর আমার সেই প্রেমিকের কথাও মনে পড়ছিল যে আমাকে প্রথম চিঠি লিখেছিল, মানে এটা একটা উপরি পাওনা বলা যেতে পারে। তো পর্ণাভ, নচিকেতা চক্রবর্তীতে ছিলাম আমরা, থাকি একটা গান শোনাই। আচ্ছা। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মনে নির্জন কোণ, কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি, যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে ফাঁকি, সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি। যখন ঘরে ফেরে না সে পাখি, যখন ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয়ে শত টাকা দেখি, খুঁজে নিয়ে মনে নির্জন কোণ, কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন। যখন মন প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, যখন মন প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর। যখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত ধরে, খুঁজে নিয়ে মনে নির্জন কোণ, কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে আমরা মানে নচিকেতা চক্রবর্তীতে যখন রয়েছি আর বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু বেরোতে আমাদের হবে। হারানো দিনের গান, আমার আরেকটু পুরোনো দিনে আমরা ফেরত চলে যাই। একটু কি হিন্দিতে যাবে এবার আমরা? আচ্ছা দাও করি একটা গান, মানে ইদানিং খুব আমি মানে গাইছি গানটা, ভীষণ মানে নতুন করে ভালো লাগা বলে না, গানটা মানে গাইতে খুব ভালো লাগছে। আচ্ছা, আমাদের সঙ্গে
একটু বন্ধু রয়েছেন। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ, তনুশ্রীদি। হ্যাঁ বলুন। গুড মর্নিং, আমি প্রফেসর দীপক মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। হারানো দিনের গান, আসলে গান কখনো না হারিয়ে যায় না। গান হয়তো খাতার থেকে হারিয়ে যায়, ডায়েরি থেকে হারিয়ে যায়, কিন্তু হৃদয়ের ভালোবাসা থেকে হারিয়ে যায় না। এবং মনে গুনগুন করি, সেটাও হারিয়ে যায় না, এবং কানে যেটা বাজে হারিয়ে যায় না। গান সবসময় আমাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক। এবং আপনারা আজকে যে অনুষ্ঠানটা করছেন হারানো দিনের গান, এতে আপনারা কি অসাধারণভাবে আমাদের স্বর্ণযুগে নিয়ে গেছেন, নস্টালজিক ঢেউয়ে ভাসিয়েছেন এবং আমাদের হৃদয়ে রোমান্টিক ফুল ফুটিয়েছেন। এবং অসাধারণভাবে আপনারা স্বর্ণযুগের স্বর্ণ গানগুলোকে আবার মনে করিয়ে দিলে, আমার হৃদয়ে ফিরিয়ে দিলে। এই অসাধারণ আপনার এবং আপনার সহযোগী বন্ধুদের অনেক বড় কৃতিত্ব। ধন্যবাদ। আচ্ছা, আমি অতিথির কাছে আসি। একদম। হ্যাঁ, পর্ণবাবু। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। আমি আপনার না খুব বড় ফ্যান, এবং ফার্স্ট টাইম আমি আপনার সাথে কথা বলতে পেরে খুব ভাগ্যবান। থ্যাংক ইউ। হ্যান্ডসাম এবং স্মার্ট লুকিং, এবং অসাধারণ ভাবে আপনি হৃদয়ের ভালোবাসা দিয়ে, অন্তরের গভীরের সুর দিয়ে এবং মন লাগিয়ে আপনি গান, এবং আপনি আজকে যে গানগুলো গাইছেন আমি সকাল থেকেই শুনছি, স্বর্ণযুগের গানগুলো আপনি আমার সামনে নিয়ে এসেছেন, আমাদের সামনে নিয়ে এসেছেন, সেটা শোনার মতন লাগছে, এবং অসাধারণ কৃতিত্ব আপনার। ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা গানে চলে যাই। এবারে গানটা মানে যারা ফোন করেন আমাদের, মানে যাদের জন্য আমাদের বেঁচে থাকা গান গাওয়া, প্রত্যেক শ্রোতা বন্ধুদের, সিটিভিনের সবার জন্য এই গানটা। চলো। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमा हुए पूरे दिल, तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमा हुए पूरे दिल के। ऐ मेरे जाने वफा, तेरी मेरी मेरी तेरी एक जान है। साथ तेरे रहेंगे सदा, तुमको ये वादा रहा, अब हम न होंगे जुदा। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमा हुए पूरे दिल के। तुमसे मिलके मेरे सनम तेरी कसम, छोड़ेंगे अब ना ये घाट, ये जिंदगी गुजरेगी अब हमदम तुम्हारे ही साथ। मेरे सनम तेरी कसम, छोड़ेंगे अब ना ये घाट, ये जिंदगी गुजरेगी अब हमदम तुम्हारे ही साथ। तुमको ये वादा रहा, अब हम न होंगे जुदा। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमा हुए पूरे दिल। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमा हुए पूरे दिल के। ऐ मेरे जाने वफा, तेरी मेरी मेरी तेरी एक जान है। साथ तेरे रहेंगे सदा, तुमको ये वादा रहा, अब हम न होंगे जुदा। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमा हुए पूरे दिल के। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमा हुए पूरे दिल के। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमा हुए पूरे
পরিন্দা ছবির গান, আরডির মিউজিক কি? আরডি এবং আমার মনে হয় একদম আরডির মিউজিক, এবং অ্যাসিস্ট করেছিলেন বাবলু মুখার্জি মোস্ট প্রবাবলি, তাই তো? বাবলু চক্রবর্তী, হ্যাঁ বাবলু চক্রবর্তী। এবং সব থেকে বড় কথা, এই ছবিটা মানে আমাদের অনেকেরই বহুবার দেখা, 1989 সম্ভবত ছবিটা। অনিল কাপুর ছিল, জ্যাকি শ্রফ ছিলেন, নানা পাটেকরের দুর্ধর্ষ অভিনয়, মাধুরী দীক্ষিত এবং অনিল কাপুরের একটা ভীষণ ভালো কেমিস্ট্রি। এবং আমার মনে হয় এই ছবিটার আগে এবং পরে বহু ছবিতে তাদের কেমিস্ট্রি ভীষণভাবে কাজ করেছিল। আমরা রীতিমতো এখানে সিনেমাটা সবারই চোখের মধ্যে ভাসছে, আর ছবিটা ভীষণভাবে মানে মনে নাড়া দিয়েছিল। এবারে আমরা একটু আরেকটা গান শুনে নিই, তারপরে লাস্ট গান। এখনই লাস্ট গান নয় আমাদের। আচ্ছা চলো একটু এটা দাও। আবার কি একটু হিন্দিতেই থাকবো এখন? আর দুটো গান হতে পারে, বলো তুমি কি গান শোনাবে? হিন্দিও হতে পারে, বাংলা হতে পারে তোমার। না চলো সফট একটা গান গাই, ইচ্ছে হচ্ছে গাই। ডি দাও। সফট কি সফট? এটা সফট যদি হয় অভিজিৎ, মানে এটা কি বলবো, মানে এটা চিরন্তন একটা প্রেমের গান। মানে প্রেমের গান বলতে বাংলায় আমাদের 1 থেকে 5-এর মধ্যে যদি থাকে এই গানটা। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মনে, এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে, জীবন মোদের যাবে ভরে রঙের সমারোহে, স্বপ্ন হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মনে, এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। বনেরি মিষ্টি মধু শান্ত ছায়া তীরে, মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরণের নীড়ে আসর জমিয়ে দেবে জানি, এই বনেরি মিষ্টি মধু শান্ত ছায়া ঘিরে, মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরণের নীড়ে
আসর জমিয়ে দেবে জানি। অভিসারে অভিলাষে রইবে তুমি আমার পাশে, অভিসারে অভিলাষে রইবে তুমি আমার পাশে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে, স্বপ্ন মধুর এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কতদিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। হিন্দি গান তুমি যখন কিশোর কুমারে গেলেই একটা হিন্দি গান শুনতে ইচ্ছা করছে, জানি না তোমার স্টকে এক্ষুনি আছে কিনা। কোনটা বলো তো? আমি বলবো একটা গান বলি, খুব কমন গান এবং চিঙ্গারি। হবে না আজকে? হবে না, তাহলে বলো এবার তুমি তোমার চয়েস। তুমি জি শব্দ দাও। কোথায় চিঙ্গারি আর কোথায় তোমার অনুরোধ অভিজিৎ? জি শব্দ। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। वो अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद, चेहरे पे जुल्फे बिखरी हुई थी, चेहरे पे जुल्फे बिखरी हुई थी, दिन में रात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। একেবারে অনুষ্ঠানের শেষ গান, গানের লিরিক্সটা আমার ওকে দিয়ে হেল্প করতে হবে, এটা বলে দিই আপনাদের। অনুষ্ঠানটা দেখতে দেখতে আমাদের বিদায় নেওয়ার পালা, কিন্তু একবারও বলি পর্ণাবকে আবার আসতে হবে। ও প্রত্যেকটা এপিসোডে আসে আর ওর আসার দাবিটাকে ও নিজেই জানিয়ে রেখে যায়। তো আমাদের প্রত্যেকের তরফ থেকে অনেক শুভেচ্ছা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। শুরুতে যেটা বললাম, কিপ ইট আপ, এভাবেই তুমি থাকো, এভাবেই গান গাও, এইভাবেই আমাদেরকে সুরে সুরে ভরিয়ে রাখো। রিমঝিম ঝিম বৃষ্টি মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে, আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে। রিমঝিম ঝিম বৃষ্টি মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে, আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি তুমি
তুমি তুমি করে ঝিমঝিম বৃষ্টি। কি করে জয়ী ফুল জলের উচ্ছ্বাস এভাবে বুকে তার সয়ে যায়, আমার কানাকানি তোমার মন ছুঁয়ে কি করে জানা জানি হয়ে যায়। হায় গো এরি না প্রথম ভালোবাসা কিছু জলাশয়ে মালা পড়ে ধরে, আমার সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে ঝিমঝিম বৃষ্টি। মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে, আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে ঝিমঝিম বৃষ্টি। কিভাবে এ বাতাস যখনই বয়ে যায় অমনি মনে হয় কে যেন গান গায়। কিভাবে এ বাতাস যখনই বয়ে যায় অমনি মনে হয় কে যেন গান গায়। কি করে দুটি চোখ অচেনা এত রং না দেখা এত রূপ দেখে যায়, যা ছিল স্বপ্নেতে মনের ভাবনাতে সে ছবি উপলকে কি যায়। তবু আরো আরো কি কল্পনা কাছে এসে যায় সরে সরে, আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে ঝিমঝিম বৃষ্টি। মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে, আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে ঝিমঝিম বৃষ্টি। মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে, আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে ঝিমঝিম বৃষ্টি। ঝিমঝিম ঝিম